আল্লাহ নবী বলেন, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে যে আল্লাহর বান্দা এই দোয়াটি একবার করে তেলাওয়াত করবে, রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে ব্যক্তি পড়বে কবরে ফেরেশতাদের সওয়াল জবাবটা আল্লাহ নিজে দেওয়ার ব্যবস্থা করে দিবে। সোজা কথা না, সোজা কথা নয়। যে ব্যক্তি এটা পড়লো, এটার অর্থ হলো আমি রাজি আছি কার প্রতি? রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের প্রতি রাজি আছি। আমার রব আমারে কষ্ট দিলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলে আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আলহামদুলিল্লাহ, আছে না নাই? এ কথার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো, রাদাইতু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি সবসময় রাজি খুশি আসছি। অবিল ইসলামে দীনা, আমি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানি না, অন্য কোনো আইন আমি মানি না, কানুন মানি না। আর 3 নাম্বার, আমার ওস্তাদ, আমার নেতা, আমার নবী, আমার সব কিছু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা যারা বলে আর কোনো কথা বাকি থাকে না। আমি রব হিসাবে মেনে নিলাম কাকে? আল্লাহকে। আমি দিন হিসাবে মানলাম ইসলাম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ হিসাবে মেনে নিলাম। আল্লাহর নবী বলেছেন, এই দোয়া যারা মাগরিবের পরে পাঠ করে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে, কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক আল্লাহ দান করে দিবে। 3 নাম্বার আমল হলো, আমাদের দেশে জাদু টোনা, কালো জাদুর প্রভাব আছে, তাবিজ তুমারের প্রভাব আছে না নাই? মা তার ছেলেকে তাবিজ করে, ছেলেকে পুত্রবধূ থেকে আলাদা করার জন্য। পুত্রবধূ তার নিজের স্বামীকে তাবিজ করে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করার জন্য। কিছু কিছু বোনেরা আছে নিজের স্বামীকে নিজে কবজা করার জন্য এমনভাবে তাবিজ করে পরিবার থেকে আলগা করার জন্য, কিন্তু তাবিজের রিয়াকশনে স্বামীটারে হারায়, লোকটাকে মাইরা ফেলে, এমন কবিরাজিও বাংলাদেশে আছে না নাই? আপনি আপনার ছেলেকে তাবিজ করতেছেন বউ থেকে আলাদা করার জন্য, আপনি আপনার স্বামীকে তাবিজ করতেছেন তার বাপ মা থেকে, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করার জন্য। কিন্তু নিশ্চিত থাকেন, এমনও হতে পারে আপনার তাবিজের কারণে সে মারাও যেতে পারে। পারে কি না? জাদু বিশ্বনবীকে করা হয়েছে, সোজা কথা নয়। ইহুদিরা আল্লাহর নবীর দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে, চুল মোবারক চুরি করে নিয়ে গেছে, রাসূলের চিরুনিটা চুরি করে নিয়ে গেছে। নবীজিকে তারা তাবিজ করতেছে, তাদের উদ্দেশ্য হলো কালো জাদু যদি করা হয় অসুস্থ হয়ে মুহাম্মদ মারা যাবে। তারা এমনভাবে রাসূলকে জাদু করলেন, গিড় মেরে ওই চুল চিরুনি নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছে যাতে কেউ খুঁজে না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সোজা কথা নয়। অনেকে খুব অহংকার করে, আমারে কেউ জাদু করতে পারবে না। আরে বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জাদু করতে পারে, তোমার তো খানাই নেই। কথা ঠিক কি না? রাসূলুল্লাহকে যারা জাদু করতে পারে, রাসূলুল্লাহর উপরে যদি জাদুর প্রভাব পড়ে, তাহলে আমার আর আপনার কোনো খানা আসেনি নেই। নবীজি সব কিছু ভুলে যায়, কথা মনে রাখতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, দাঁড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠাইছে রাসূলের পাশে দাঁড়ায়া। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন কেন? এই অবস্থা হইল কেন? এবার আরেকজন ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, চুল নিয়া, দাড়ি নিয়া, গিট দিয়ে অমুক জায়গার বাগানের কুয়ার মধ্যে ফেলাই দিছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছে, তার কি কোনো চিকিৎসা নাই? এবার প্রথম ফেরেশতা জবাব দিতেছে, 3 কুল। বলেন কয় কুল? 3 কুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, কোন হাদিসে আছে 2টা সূরা যদি তিনি নিয়মিত মাগরিবের পরে, আশার নামাজের পরে পড়ে, এই জাদু টিকবে না, জাদু তার শরীর থেকে সরে যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। কয়টা সূরা? 3টা। কয়টা? সূরাতুল ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়তে ইচ্ছা করে পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটা সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে, কোনো জাদু তাদেরকে আসর করতে পারবে না, শয়তান তাদেরকে ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো যারা এই তিনটা সূরা নিয়মিত পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো দুশ্চিন্তায় পতিত হতে দেয় না। দুশ্চিন্তা মানুষকে কি করে ভিতর থেকে শেষ করে দেয়, কিন্তু যারা এই তিনটা সূরা পড়বে রাসূল বলেছেন তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা হলো মাগরিবের নামাজ আর ফজরের নামাজের পরে আমল। আরো মজার আমল আছে আমার কলেজের ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয়, সেই জন্য সালাম ফিরায়ে প্রথমে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এই আমলটার ব্যাপারে মনোযোগ দেন। সালাম ফিরায়া আমাদের দেশের অনেকে মুরব্বীরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও সুন্নত। আবার সালাম ফিরাবার পরে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এটাও সুন্নত। দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা হলো সালাম ফিরিয়ে ডাইরেক্ট বলবে আস্তাগফিরুল্লাহ, আরেকটা আমল হচ্ছে সালাম ফিরিয়ে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন যারাই তাসবিহ পড়বে আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত তার অজান্তে যে খাতা কুসুর হয়েছে, সগীরা গুনাহগুলা হয়েছে, আল্লাহ পাক এগুলাকে নেক দিয়ে বদলাই দিবে। আমার কলেজার ভাইরা, এরপরে তাসবিহ পড়তে হবে যেগুলোকে আমরা নিয়মিত জিকির বলি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয়বার? 34 বার। এবার আরেকটা মজার কথা বলি। প্রতিদিন সুন্নত নামাজ হলো 12 রাকাত। বলেন কয় রাকাত? 12 রাকাত। এই সুন্নত ইদানিং আমাদের যুবকেরা অবহেলা করে। আগের দিনের মুরব্বীরা নফলও বাদ দিত না, নফল শুদ্ধ হিসাব করত। আগের দিনের মুরব্বীদেরকে যদি বলা হইতো জোহরের নামাজ কয় রাকাত, তারা বলতো 12 রাকাত। এখন যদি যুবকদেরকে জিজ্ঞান জোহরের নামাজ কয় রাকাত, হেতে কব 4 রাকাত। এ কথা সত্য নেই? সত্য। আগের দিনের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন মাগরিবের নামাজ কয় রাকাত, তারা বলবে 7 রাকাত। আর এখনকার যুবকদের জিজ্ঞাইলে কব 3 রাকাত। মানে আমরা কাটতে কাটতে সব কি বাদ দিছি। এবার শোনেন, মাগরিব এবং ফজরের নামাজের পরের কিছু আমল আছে, যে আমলগুলা করলে পরে আল্লাহ তার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আমার কলেজার ভাইয়েরা, 1 নম্বরে আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দির ব্যাপারে একটাই সিদ্ধান্ত নিবে। এক সিদ্ধান্ত, এক দফা সিদ্ধান্ত আল্লাহ নিবেন। আর সিদ্ধান্ত হলো আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যেই নারী যেই পুরুষ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, বলেন তো কি পড়বে?
তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কয়টা? একটা। বলেন কয়টা? নবীজি বলেছেন ওই লোকটার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত একটা, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমার কলেজার ভাইরা, 2 নাম্বার আমল, আল্লাহর নবী বলেছেন কবর বড় ভয়ানক জায়গা। কবরে বাঁচা যায় না, কবরে কাউকে সাথে করে নিয়েও যাওয়া যায় না। এই যে আজকে আমাদের হাদির জানাজা হলো, শহীদ শরীফ হাদি, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গেছে, ঠিক, খাটিয়াটা বহন করছে আর্মির লোক, পুলিশের লোক, NSI, DGFI সহ, আনসার বাহিনী সহ অনেকগুলা বাহিনী তার কফিনকে পাহারা দিয়ে নিয়ে গেছে কবরে নামাবার জন্য। কয়েক লক্ষ মানুষ জানাজায় ছিল, ঠিক, কিন্তু কবরে কিন্তু কেউ যায় নাই, একাই রেখে চলে আসছে। এটার নাম কবর।